প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকে অবগত আছেন যে আমি একটা পোস্ট করেছিলাম রাত 9:30 লাইভে আসবো হানাফিদের নিকৃষ্ট ফতোয়াগুলো নিয়ে। কেননা আপনারা আগে থেকেই জানেন যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ একটা কথা বলেছিলেন যে শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে ভিড় না হওয়ার চাইতে যদি বেশ্যাখানায় ভিড় হয় তবুও ভালো। তো এটা নিয়ে বর্তমান সময়ে হানাফি, দেওবন্দি বলেন কিংবা বেরলভি বলেন, সকলেই কিন্তু শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহর উপর ক্ষিপ্ত হয়ে গেছে। এমনকি দেওবন্দি কিংবা বেরলভি উভয়ই কিন্তু আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহর উপর মামলা করেছে। এখন আমরা হানাফিদের এমন এমন ফতোয়া উল্লেখ করব আর আপনাদেরকে দেখাবো এবার হানাফিরা মামলা করে কিনা। আমি ইতিপূর্বে দেখিয়েছি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন যে কিছু কিয়াসের চেয়ে যদি কেউ মসজিদে প্রসাব করে দেয় তবুও সেটা ভালো, কিন্তু এখন পর্যন্ত এই ফতোয়ার কারণে কোনো হানাফি মামলা করলো না। কিন্তু আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যে কথাটা বলেছে ওই কথাটার কারণে কিন্তু মামলা করেছে। এর জবাব আমরা একাধিক দিয়েছি। আজকে আমরা নতুন ভাবে আপনাদেরকে কিছু দলিল দেখাবো যে দেখি হানাফিরা এসব ফতোয়ার কারণে মামলা করে কিনা। সরাসরি কিতাব খুলে খুলে দেখাবো, নিজের ব্যক্তিগত কোনো মতামত আমি উল্লেখ করব না। চলুন একের পর এক আমরা কিতাবগুলো দেখাই। দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করুন, এই কিতাবটা হচ্ছে মিকয়াসে নূর। এটা বেরেলভিদের জন্য খুব অ্যান্টিভেনাম জবাব। এটা দেওবন্দীদের জন্য নয়, এটা বেরেলভিদের জন্য খুব অ্যান্টিভেনাম জবাব এই বই থেকে। মিকয়াসে নূর দেওবন্দীদের জন্য। এর পরের জবাব নিয়ে আসছি। এটা দেখতে পাচ্ছেন মিকয়াসে নূর। अच्छा, देखते बच्चन अहले सुन्नत व जमात আহনাফ के गैर मुकल्लिदीन ওয়াহাবিयों से चंद मुनाजिरों की, তারপর এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে এই বইয়ের আপনার 32 পৃষ্ঠায় একটা কথা লিখে রেখেছে। দেখেন 32 পৃষ্ঠায় লিখছে, দেখেন কি প্রথম লাইনে লিখছে, তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরুল্লাহ की हामिला हुई, অর্থাৎ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নূরে গর্ভবতী হয়েছিল। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা একটা কুফরি আকীদা যে আল্লাহর মানে নূরে গর্ভবতী হয়েছিল। এখন কি এই ফতোয়ার কারণে কোনো হানাফি মামলা করে আসবে? কোনো হানাফি এই ফতোয়ার কারণে মামলা করেছে আজ পর্যন্ত? জি না, কোনো হানাফি মামলা করেনি। ফতোয়াটা আরেকবার দেখে নিন, 32 পৃষ্ঠা এখানে লিখে রেখেছে। 32 পৃষ্ঠা, বইটাও দেখে নেন। বইটা হচ্ছে মিকয়াসে নূর। এটা কোনো আহলুল হাদিসের বই নয়, এটা সম্পূর্ণ হানাফিদের বই। মুনাজির ইসলাম মাওলানা মোহাম্মদ উমর সাহেব, এটা হানাফিদের একদম জবরদস্ত বই। ইনি হচ্ছে আপনার মুনাজির ইসলাম মাওলানা মোহাম্মদ উমর, ইনি হানাফিদের একজন মুনাজির। মুনাজিরের যদি ভাষা এইরকম হয়, মুনাজিরের যদি আকীদা যদি এইরকম হয়, তাহলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের আকীদা কেমন হতে পারে? এখন কি এই ফতোয়াটার কারণে কোনো হানাফি, দেওবন্দি বলেন কিংবা বেরেলভি বলেন, কেউ কি মাওলানা মোহাম্মদ উমরের উপর কেস করে এসেছে, মামলা করেছে? জি না। তাহলে শুধু আহলুল হাদিসদের উপর কেন? আহলুল হাদিসদের উপর কেন শুধু মামলা করা হচ্ছে? এক নম্বর। এবার চলুন, এবার আমরা দেওবন্দীদের ফতোয়া আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এটা দেওবন্দীদের ফতোয়া। এটা হচ্ছে আশরাফুল হেদায়া, আপনারা দেখতে পাচ্ছেন আশরাফুল হেদায়া, 237 পৃষ্ঠা। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আশরাফুল হেদায়া, 237 পৃষ্ঠা খুলবেন। 237 পৃষ্ঠা আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা দেখুন 237 পৃষ্ঠাতে কি লিখে রেখেছে দেখুন। और अगर किसी चोर ने किसी मकान में कहीं से सुरख करके उसमें दाखिल होकर उसमें से कुछ माल ले लिया और हाथ बढ़ाकर अपने इस साथी को दे दिया जो उस घर के बाहर खड़ा हो, तो इन दोनों में से किसी का हाथ काटना वाजिब नहीं है। अर्थात আপনি চুরি করতে গিয়েছেন কারো বাড়ি, চুরি করতে গিয়ে দেখতে পাচ্ছেন একটা একটা সুরাক তথা একটা ফুটা রয়েছে, যে কোনো একটা আমাদের ভাষায় ফুটা বলি, তো ওই ফুটাটা রয়েছে, ওখানে আপনি ঢুকে গিয়েছেন, বাড়িতে প্রবেশ করে গিয়েছেন, কিংবা একটা জানালা রয়েছে, ওই জানালা দিয়ে আপনি বাড়িতে প্রবেশ
করে গিয়েছেন, মানে বাড়িতে প্রবেশ করেছেন। এখন বাড়িতে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে তার ধন সম্পদ রয়েছে, তার ধন সম্পদ আপনি বের করে আপনি একজনকে দিয়ে দিলেন, এখন আর কারো হাত কাটা হবে না। এটা হচ্ছে হানাফিদের ফতোয়া। তাহলে মানে বোঝা যাচ্ছে কি হানাফিরা আসলে চোর, তাদের কাছে জগৎ থেকে বিরত থাকবেন, নচেত আপনার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যাবে। এই ফতোয়ার কারণে কি কোনো হানাফি এখন পর্যন্ত মামলা করেছে? এই ফতোয়া সরাসরি কোরআন বিরোধী, এই ফতোয়া সরাসরি কোরআন বিরোধী। তাহলে এখন কি কোনো হানাফি এই ফতোয়ার কারণে মানে আপনার থানায় কেস করেছে, মামলা করেছে? জি না। শুধু আহলুল হাদিসদের উপর কেন, আহলুল হাদিসদের উপর এই ধরনের মানে মামলা কেন? আপনাদের মানে যেগুলো ফতোয়া রয়েছে একের পর এক ইনশাআল্লাহ বিস্তারিত আসছে জবাব। এমনকি আপনার ফিকহি মাকালাতে তাকি উসমানী, হানাফি দেওবন্দের একজন মাথার তাজ, তাকি উসমানী ফিকহি মাকালাতে স্পষ্টভাবে লিখে রেখেছে, যদি কেউ প্রসাব করে সূরা ফাতিহা লেখে তাহলে, এবং ওটা যদি মানে গলায় ঝুলিয়ে দেয়, যদি রোগ ভালো হওয়ার আশায়, তাহলে সেটা জায়েজ। মানে সূরা ফাতিহার উপর প্রসাব করতে বলেছে, আস্তাগফিরুল্লাহ, মানে কোরআনের উপর প্রসাব। এখন কি কোনো হানাফি এই ফতোয়ার কারণে মানে থানায় মামলা করে এসেছে? জি না। তাহলে শুধু আহলুল হাদিসদের উপর এই ধরনের মামলা কেন? এটা তো আমরা বুঝতে পারছি না। মানে আহলুল হাদিস সংখ্যায় কম হওয়ার কারণে মানে এইভাবে মামলা করতে হবে? এছাড়াও গিয়াসউদ্দিন তাহেরি, তার বক্তব্য তো আপনারা শ্রবণ করেছেন, আল্লাহর ধনকে রসুলকে দিয়ে, মানে আল্লাহর ধন রসুলকে দিয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে, মানে আল্লাহর ধন রসুলকে দিয়ে, আল্লাহ হলেন গাইব, এখন রসুলের ধন খাজাকে দিয়ে রসুল হয়ে গেলেন গাইব, এখন খাজা আছে আজমির শরীফে। এই যে আল্লাহকে মানে এখানে আল্লাহর সাথে মুহাম্মদকে যুক্ত করে দিল, মানে এটা একদম সম্পূর্ণ কুফরি আকীদা, শিরকি আকীদা। তো এখন কোন হানাফি, দেওবন্দি বলেন কিংবা বেরেলভী বলেন, এই ফতোয়ার কারণে কি মামলা করেছে? জি না, মামলা করেনি। তাহলে শুধু আহলুল হাদিসদের উপর কেন? এছাড়াও আরো দেখবেন রেজাউল করিম আবরার বক্তব্য আপনারা শুনেছেন, রেজাউল করিম আবরার নিজ মুখে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে দিয়ে জেনা করিয়েছেন, এমন আকীদা, একদম মারাত্মক আকীদা সাহাবীদের ব্যাপারে। তাহলে আবরার উপর কেন মামলা করা হলো না? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ সাহাবাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে গিয়েছে। তাহলে মানে সাহাবাদের উপর এইভাবে মিথ্যাচার কেন? রেজাউল করিম আবরার আকীদাটা কি পোষণ করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে দিয়ে জিনা করিয়েছে, তারপরে ওখানে মামলা করা হলো না আবরারের উপর, শুধু আহলুল হাদিসদের উপর মামলা কেন করা হচ্ছে? ওয়ালিপুরীর বক্তব্য আপনারা শুনবেন, ইন্টারনেটে এখনো মজুদ আছে। ওয়ালিপুরী সাহেব স্পষ্টভাবে বলেছেন যে আহলুল হাদিসরা নারীদেরকে মসজিদেটাকে ভোগ বিলাসির জন্য। তাহলে এখন এই ওয়ালিপুরীর এই বক্তব্যটা কোরআন হাদিসের সম্পূর্ণ বিপরীত। মানে এখানে মানে ওয়ালিপুরী জেনার দরজা খুলে দিয়েছে, তারপরে মানে ওয়ালিপুরীর উপর মামলা করা হলো না। শুধু আকরামুজ্জামান বিন আব্দুল সালাম একটাই কথা বলেছেন যে আপনার শবে বরাতকে কেন্দ্র করে যদি কেউ মসজিদে ভিড় না হয়, যদি বেশ্যাখানায় ভিড় হয় তবুও ভালো, তখন আকরামুজ্জামান বিন আব্দুল সালামের উপর মামলা করা হচ্ছে, কিন্তু হানাফিদের উপর মামলা কেন করা হচ্ছে না? এছাড়াও আরো অনেক হানাফিদের ফতোয়া রয়েছে, ইনশাআল্লাহ আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে আলোচনা করব, দেখি এবার হানাফিরা টিকতে পারে কিনা। এই জন্য আমরা বলি আমাদেরকে বেশি খেপাইতে আসেন না। যখন আমরা মানে খেপে যাবো তখন হানাফিদের যত ফতোয়া আছে সব এমন ভাবে জাতির সামনে উপস্থাপন করবো যে হানাফিরা আর মুখ দেখাতে পারবে না। দর্শক মন্ডলী, হানাফিরা মুখ দেখাতে পারবে না। আপনি যদি আশরাফুস সাওয়ানে যদি পড়েন তাহলে দেখতে পাবেন, এছাড়াও আশরাফ আলী থানভীর যে বইগুলো রয়েছে সেইগুলো যদি পড়েন দেখতে পাবেন যে আশরাফ আলী থানভীর এক ভাই প্রসব করেছিল, তো আশরাফ আলী থানভী তার মাথায় প্রসব করে বদলা নিয়েছে। তাহলে মানে মানুষের মাথায় প্রসব করা কি জায়েজ? দেখেন তাদের ফতোয়াগুলো যদি এইভাবে যদি উল্লেখ করা হয় তাহলে আপনারা হতভাগ হয়ে যাবেন। এমনকি হানাফিদের ফতোয়া এও রয়েছে দেওবন্দীদের যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু ভাষা শেখার জন্য দেওবন্দ মাদ্রাসা এসেছে। আস্তাগফিরুল্লাহ। এই ধরনের অনেকগুলো ফতোয়া রয়েছে, একের পর এক ইনশাআল্লাহ উল্লেখ করা হবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, দেখি হানাফিরা কতদূর পর্যন্ত টিকতে পারে। মনে রাখবেন আহলুল হাদিসদের কাছে হানাফিরা পরাজয় করতেই হবে ইনশাআল্লাহ। এখন আহলুল হাদিস সংখ্যাই কম, এই জন্য আহলুল হাদিসদের উপর মামলা করা হচ্ছে। মামলা করে কোনো ফায়দা হবে না। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যে কথাটা বলেছে, এখন বিদাতীদের গায়ে আগুন লেগে গিয়েছে, এখন বিদাতীদের খুব জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। যাই হোক,
মানে এর চাইতে আর বেশি কিছু বলা নাই। তো মনে রাখবেন বিদাতি সম্পর্কে সালাফগণ খুব কঠোর ছিলেন, আমরাও খুব কঠোর, এবং ভবিষ্যতে আহলুল হাদিসদের যে সব আলেম আসবে সকলেই ইনশাআল্লাহ আপনার বিদাতিদের প্রতি খুব কঠোর থাকবে। সহিহ বুখারীর হাদিস দেখুন 3017 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দলকে বের করে দিয়েছিলেন। আপনি হাদিস দেখুন সুনানুদ দারিমি হাদিস নম্বর 210, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাতীদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। হিলিয়াতুল আউলিয়া দেখুন 4 খণ্ড 103 এবং 4 পৃষ্ঠা, এবং আত্মউরিয়াত গ্রন্থ দেখুন, সেখানেও স্পষ্ট পাবেন যে ফুজাইল বিন ইয়াদ রাহমাহুল্লাহ বিদাতীদের সাথে উঠতে বসতে নিষেধ করেছে। এছাড়াও আরো ফতোয়া পাবেন যে আপনার মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহকে 2জন বিদাতী এসে বলছে যে আমরা আপনাকে কোরআন শোনাতে চাই। তখন মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বলছেন আমি আপনার কোরআন শুনবো না। তখন ওই 2জন বিদাতী বলছে আমরা আপনার কাছ থেকে আপনাকে হাদিস শোনাতে চাই। তখন মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বলছেন আপনার কাছ থেকে আমি হাদিসও শুনবো না। তখন মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বলছেন আপনি এখান থেকে বের হয়ে যান, যদি বের না হন আমি এখান থেকে চলে যাব। তখন মানে ওই 2জন বিদাতী বের হলো। তখন মানে জিজ্ঞাসা করা হলো যে আপনি তাদের কাছ থেকে কেন হাদিস শুনলেন না, মানে ওখানকারই কিছু সম্প্রদায় জিজ্ঞাসা করছে আপনি কেন তাদের কাছ থেকে হাদিস শুনলেন না, কোরআন শুনলেন না। তখন মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বললেন যে আমি যদি তাদের কাছ থেকে কোরআন শুনি, যদি হাদিস শুনি, তাহলে তারা অপব্যাখ্যা করবে, আর এই অপব্যাখ্যা আমার দিমাগে ঢুকে যাবে, ফলে আমি তাদের দিকে আকৃষ্ট হয়ে যাব, তাদের দিকে ধাবিত হয়ে যাব, এই জন্য আমি শুনিনি। তো সালাফগণ বিদাতীদের বক্তব্যই শুনতেন না। সালাফগণ বিদাতীদের প্রতি খুব কঠোর ছিলেন। সালাফগণ বিদাতীদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, স্পষ্ট সুনানুদ দারমি খুলুন। মানে বিদাতীদের ব্যাপারে সালাফগণ এত মানে কঠোর ছিলেন, এমনকি ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ তিনি স্পষ্ট বলছেন লা ইউরা গিবাতান লিল মুবতাদি, যদি বিদাতীদের গিবাত করা হয় তবুও কোনো সমস্যা নাই। সুনানুদ দারিমি দেখুন মুকাদ্দামাতে স্পষ্টভাবে রয়েছে যে বিদাতীদের যদি সমালোচনা করা হয়, বিদাতীদের যদি গিবাত করা হয় তবু কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই, ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ বলছেন। এছাড়াও সালাফগণ আরো কঠোর ছিলেন বিদাতীদের প্রতি। কেন দেখেন, মনে রাখবেন বিদাতের চেয়ে মানে জেনার চেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে বিদাত, মারাত্মক গুনাহ হচ্ছে গিবাত। কেন, যে ব্যক্তি জেনা করে ওই ব্যক্তি ভাবে যে আমি এটা পাপ করছি, কিন্তু যে ব্যক্তি বিদাত করছে ওই ব্যক্তি এটা কখনোই ভাবে না যে আমি এটা পাপ করছি, ওই ব্যক্তি ভাবে যে আমি নেকির কাজ করছি, ওই ব্যক্তি ভাবে যে আমি নেকির কাজ করছি। এই জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস পাওয়া যায় কিতাবুস সুন্নাহ লিল মারওয়াজির মধ্যে, স্পষ্টভাবে হাদিস রয়েছে। এই যে কিতাবুস সুন্নাহ লিল মারওয়াজি, ইমাম মারওয়াজি রাহমাহুল্লাহ সহিহ সনদে একখানা হাদিস উল্লেখ করেছে। আপনাদেরকে হাদিসটাও আমি দেখিয়ে দিচ্ছি। সহিহ সনদে হাদিস উল্লেখ করেছে, হাদিস নম্বর 82 দেখুন, সহিহ সনদে হাদিস উল্লেখ করেছে। দেখেন ইবনু উমর ক্বালা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুল্লু বিদাতিন যালালা, প্রত্যেক বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা। ওয়াইন রাহান নাসু হাসানান, যদিও মানুষ সেটা বিদাতে হাসানা মনে করে তবু সেটা মানে পথভ্রষ্টতা। তো অধিকাংশ হানাফিদের আপনি দেখতে পাবেন তারা বিদাতে ভরপুর। এই জন্য আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এই কথাটা বলেছে। তো মানে যারা বিদাতি তারা খুব খেপে গিয়েছে আকরামুজ্জামান বিন আব্দুস সালামের উপর, আর এটা খেপারি কথা। কিন্তু বিদাতি হচ্ছে পাগলা কুকুরের নেই, তারা পাগলা কুকুরের মতো মানে এখন খেপে গিয়েছে। তো মনে রাখবেন দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে মামলা করে কোনো ফায়দা হবে না। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ যে কথাটা বলেছেন ওই কথাটা একদম যথার্থ কথা বলেছেন, একদম অ্যান্টিভেনাম কথা বলেছেন। এখন বিদাতীদের গায়ে লেগে গিয়েছে। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। ওয়ালিপুরি সাহেবও বলেছেন মসজিদে ভোগ বিলাসী করা হচ্ছে নারীদেরকে, তখন আপনারা মামলা করতে পারলেন না, শুধু মানে আহলুল হাদিসরা সংখ্যালঘু, এই জন্য মানে আহলুল হাদিসদের উপর মামলা করা হচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। এবার হানাফিদের নিকৃষ্ট ফতোয়াগুলো, এর চাইতে আজ তো সংক্ষিপ্ত বললাম, আজকে কিছুটা নিকৃষ্ট মানে বললাম, কালকে থেকে আরো দেখতে পাবেন আরো নিকৃষ্ট ফতোয়া আসবে। এমনকি আবু হানিফা রাহমাহুল্লাহর নিকটে যুক্তির বিনিময়ে যদি কোনো নারীর সাথে সহবাস করে, মানে আপনার নারীর সাথে যার সাথে বিবাহ হয়নি এমন নারীর সাথে যদি সহবাস করে, সেটাও আবু হানিফার নিকটে জায়েজ।
ইনশাআল্লাহ আমরা একের পর এক দলিলগুলো নিয়ে প্রতিদিন লাইভে আসি আর প্রতিদিন কিতাব খুলে খুলে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মুসলিম নর নারীকে ফিতনা থেকে তুমি হেফাজত রাখুন, আমিন। আর আপনাদের নিকটে একটা আবেদন, আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই বার্তা হানাফি দেওবন্দি বলেন কিংবা বেরেলভিদের বলেন, যেন উভয়ের কাছে এই বার্তা পৌঁছে যায়। দেখি তারা আমাদের সাথে দলিল নিয়ে কতটুকু টিকে থাকতে পারে। দেখি ইনশাআল্লাহ বাতিল সব সময় মানে পরাজয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক, বাতিল পরাজয় হবেই হবে। তো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। অনেকে সালাম দিচ্ছে, তো একের পর এক নাম নিয়ে সালামের জবাব দেওয়া খুব মুশকিল, এই জন্য সকলেরই এক বাক্যে সালামের জবাব দিয়ে দিই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।